গোপাল গোপন মিশন পার্ট 1। গল্পটি হলো পলাশপুরের খুদে গোয়েন্দা দলের। গোপাল হলো এই দলের প্রধান। রহস্য উদ্ঘাটন করা তার সব থেকে পছন্দের কাজ। দলের বাকি সদস্যরা হলো বাবলা, পিঙ্কি আর কালী কাকা। কালী কাকা আগে পুলিশে ছিলেন, তার অনেক নামডাকও আছে। এখনও চোর ডাকাতে তাকে দেখলে ভয় পায়। কোথাও কিছু ঘটলে প্রায় সব কথাই তার কানে আসে। সন্ধ্যের সময় চায়ের দোকানে তাদের আসর বসে, আর সেটাই তাদের অফিস। এমনই একদিন বাজার যাওয়ার পর কালী কাকা এমন কথা জানতে পারেন যা শুনে তিনি খুব অবাক হয়ে যান এবং তাড়াতাড়ি বাজার সেরে বাড়ি ফিরে আসেন। তারপর বিকেলের সময় চায়ের দোকানে, শোনো, বাজারে যেয়ে এক আশ্চর্য কথা শুনলাম। ভূতের বাড়ির কথা শুনেছ? রাতে সেখানে গেলে নাকি কেউ ফিরে আসে না। হ্যাঁ, আমিও শুনেছি। সবাই বলবে ওখানে সত্যি ভূত আছে। স্ট্রেঞ্জ, ব্যাপারটা একটু অদ্ভুত না? সত্যি ভূত আছে কি না সেটা আমাদের পরীক্ষা করতে হবে। কাকা কাল বিকেলে যাবে নাকি একবার? কি বলিস তোরা? আচ্ছা বেশ, কিন্তু যদি সেখানে সত্যি সত্যি ভূত থাকে? আরে ভূত থাকলে কি লাড্ডু খায়? আমি থাকলে ভূতই পালাবে। চিন্তা করিস না, আমরা আছি তো। তাহলে এই কথাই রইল। পরের দিন বিকালে সবাই সময় মতো পৌঁছে গেলেও বাবলা সব সময়ের মতো দেরি করে। পাবলা তো সবসময় শুধু দেরি। চলো চলো, আর কথা বাড়িয়ে কাজ নেই, এমনিতেই যা দেরি হলো। চল, কাকা আমাদের জন্য গ্রামের বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রাত হলেই এই দিকটা শিয়াল কুকুরের উপদ্রব একটু বেশি, তাই না বাবলা? লোকে বলে কুকুরগুলো নাকি ভূত দেখতে পায়। রাতে তাদের নাম নিও না, পিঙ্কি দিদি। এই পিঙ্কি, তুই থাম তো, ওকে ভয় দেখানো বন্ধ কর। আর তাছাড়াও এইসব ভূত টুট বলে কিছু হয় না। কিন্তু গোপাল দা, রাত্রিবেলায় ওই বাড়িটার সামনে থেকে অনেক মানুষ হঠাৎ উধাও হয়ে গেছে, আর যারা এটার ব্যাপারে তদন্ত করতে গেছে তাদের মধ্যেও কেউ আর ফিরে আসেনি। আরে ওইটা দেখার জন্যই তো আমরা যাচ্ছি। গ্রামের বাইরে পৌঁছানোর পর উফ, তোদের আসতে এত দেরি! সেই কখনো থেকে এখানে দাঁড়িয়ে আছি। আর বলো না কাকা, এই বাবলাকে তো তুমি চেনোই। এবারে চল তবে, অনেকটা পথ বাকি। পার্ট 1 এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।